জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এমন একটি সংগঠন যে সংগঠনের পরিচিতি সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে জানে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি আমাদের নক্ষত্র, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানে, যিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে জানে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবে জানে, এইভাবে সকল নেতারা জানে। এই সংগঠন 32 বছরের সংগঠন। এই সংগঠনের বয়স 32 বছর পার হয়ে গেছে। আমি যে কথা বলতে চাচ্ছি, আমাদের চট্টগ্রাম বিভাগে, আমি আগেও বলেছি এখনো বলতেছি, চট্টগ্রাম বিভাগে বিশেষ করে যতগুলি জেলা আছে প্রত্যেকটা জেলা আমরা কমিটি দেব। যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিজ্ঞেস করার আগ্রহী আছেন অবশ্যই আমার ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করবেন, আপনাদের সাথে আমি যোগাযোগ করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর দক্ষিণে যেই কমিটি আমরা দিয়েছি এবং উত্তর জেলায় যেই উপজেলাগুলোতে কমিটি দিয়েছি, পৌরসভায় কমিটি দিয়েছি, একটারও কার্যক্রম আমি দেখতে পারতেছি না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি কার্যক্রমে যদি থাকতে না পারেন, আপনারা যদি সংগঠনের কোনো কার্যকলাপ বিশেষ করে প্রচারণা এবং সংগঠনের পরিস্থিতিতে লজ্জা লাগে, দয়া করে আপনারা সরে যান। আপনি যে হন আমার দেখার বিষয় না। আপনি যদি না পারেন আল্লাহর ওয়াস্তে আপনি সরে যান, আমি সেই জায়গায় আরেকজনকে দিয়ে দিব। আমাদের কাছে অনেক লোক আছে। অতএব শুধু চট্টগ্রাম উত্তর না, দক্ষিণ মহানগর যারাই আমার সাথে কাজ করতেছেন প্রত্যেককে অনুরোধ করব, যদি জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে কাজ করতে চান অবশ্যই আপনি কাজ করতে পারবেন, কাজ করবেন। বিএনপির যে কোনো প্রোগ্রামে সহযোগিতা করবেন, মানুষের ভালাই করবেন। চুরি ডাকাতি উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না। আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এমন কোনো লোক নেওয়া যাবে না। হ্যাঁ, যারা গীতিকার, সুরকার, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, হ্যাঁ, এ ধরনের মানুষদেরকে অ্যাড করাবেন। যারা বিএনপিকে ভালোবাসে, যারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসে তাদেরকে অ্যাড করাবেন, তাদেরকে আমরা যুক্ত করব। কিন্তু কমিটি নিয়ে যদি বসে থাকেন, কমিটি নিয়ে যদি আপনি এটা সেটা বলেন, সেটা আমরা কখনো মেনে নিব না। বিশেষ করে আজকে 17, 18, 19 বছর আমি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সাথে জড়িত আছি। আমি এতগুলি টাকা ইনভেস্ট করছি, এখনো করতেছি। আর আপনাকে আমি কালকে একটা দায়িত্ব দিলাম, পরশু এসে যদি বলেন আমি এই সে করবো সে করবো, এগুলো এখানে চলবে না। আমার কথা হচ্ছে যে আপনি কাজকর্ম করার পরে আপনার কর্মের ফলটা আপনি নিজে বের করে আনতে হবে। এক কথায়, যারা দায়িত্ব পালন করতে পারবেন না আল্লাহর ওয়াস্তে সরে যান, আর যারা দায়িত্ব পালন করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিভাবে কি করতে হবে সেগুলো করে যান। আমার বাইরে কেউ কিছু করতে যাবেন, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আমি কেন্দ্রকে বলে রাখছি, আমি অবশ্যই আপনাদের বিরুদ্ধে যেটা গঠনতন্ত্র মোতাবেক যা নেওয়ার ইচ্ছা আমি তা অবশ্যই নেব। অতএব আপনারা যারাই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বর্তমানে করতেছেন, আপনাদের কার্যকলাপে অনেক দুর্বল পাচ্ছি, আমি দুর্বল দেখতেছি। যারা দুর্বল, বিশেষ করে উপজেলায় যে কমিটিগুলো দিয়েছে এগুলোর কোনো খোঁজ খবর আমি পাচ্ছি না। এগুলো যদি খোঁজ খবর না পাই, 90 দিনের মেয়াদ আছে, 90 দিন পরে আমি ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি আমি ঘোষণা করব। তখন বলতে পারবেন না আমাকে বাদ দিচ্ছেন, এই করছেন সে করছেন, লেখালেখি করবেন, সেগুলো আর হবে না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, বারবার অনুরোধ করতেছি, আমার অনুরোধ যদি রাখতে না পারেন সেটা আপনাদের ব্যক্তিগত একান্ত ব্যাপার। আর জিয়া সাংস্কৃতিক সংগঠনকে আপনারা যদি হেয়পূর্ণ মনে করেন, একদম খাটো মনে করেন, সেটা আপনাদের ব্যাপার। ছোট মনে করলে, খাটো মনে করলে আপনি আমার কাছে আসার কোনো দরকার নেই। আর যদি ভালোবাসেন তাহলে সত্যিকারের ভালোবাসা দেখাইতে হবে। আপনি যে হন, আমার আত্মীয় হোক, স্বজন হোক, যেই হোক, আমি কাউকে বিনা কাজে রাখতে রাজি না। যিনি কাজ করবে সংগঠনের জন্য তাকে আমি রাখবো। এক কথায় সোজা এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।